হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নগদ অ্যাপ দিয়ে নগদ অ্যাকাউন্ট নিজে নিজে ঘরে বসে খুলবেন। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমরা এখন কাজে চলে যাই। প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে যেয়ে সেখানে সার্চ করবেন নগদ নামে। নগদ লিখে সার্চ করবেন। ওকে, নগদ। আমি অলরেডি নগদ অ্যাপসটি ইনস্টল করে রেখেছি যাতে সময় কম লাগে। তো সেক্ষেত্রে আপনারা নগদ অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর নগদ অ্যাপটি ওপেন করবেন। তো আমি এখন নগদ অ্যাপটি ওপেন করছি। নগদ অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, আমাদের অ্যাকাউন্ট করা নেই নগদ অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, রেজিস্ট্রেশন করুন এই অপশনটি ক্লিক করব। তারপর এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টে খুলতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করুন। তারপর পরবর্তী ধাপ প্রেস করুন। এখন আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করেছেন সেই মোবাইল নাম্বারের অপারেটরটা সিলেক্ট করবেন। যেহেতু আমি গ্রামীণ মোবাইল নাম্বার দিয়েছি সেই ক্ষেত্রে আমি মোবাইল ফোনের অপারেটর গ্রামীণ সিলেক্ট করেছি। এই ক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্রের উভয় পাশ উভয় পাশের ছবি আপলোড করবেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে সামনের অংশ, তারপর পিছনের অংশ। তো সেই ক্ষেত্রে আপনি এখন ক্যামেরা অপশনটা এখান থেকে ইউজ করবেন ছবিটা আপলোড করার জন্য। ওকে, তো সেক্ষেত্রে আপনি ক্যামেরা বাটনে ক্লিক করুন। এখন এখানে যে অ্যালাউ নগদ অ্যাকাউন্ট চাচ্ছে সেটা অ্যালাউ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এভাবে আপনি ছবিটি তুলবেন। মানে যতটা সম্ভব আলোতে নিয়ে ছবিটা তোলার চেষ্টা করবেন যেন মোটামুটি ক্লিয়ারলি ছবির ইনফরমেশনগুলা, জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশনগুলা বোঝা যায়। ওকে, বাস। ছবি তোলা হয়ে গেলে তখন ছবিটিকে আপনি কাট করবেন, অর্থাৎ এডিট করে নেবেন। পরিমাপ মতো এডিট করে নেবেন। এডিট করা কমপ্লিট হয়ে গেলে সিলেক্ট করে নেবেন। বাস। ওকে, এখন জাতীয় পরিচয়পত্রের নিচের অংশ অর্থাৎ পিছনের অংশটি সুন্দর করে ছবি তুলুন। আমি বারবার বলছি, ছবিটা যতটুকু সম্ভব ক্লিয়ার করে তোলার চেষ্টা করবেন। ওকে, এবার আগের ছবির মতোই এই ছবিটিকে পরিমাপ মতো এডিট করে নিন। এডিট করা কমপ্লিট হয়ে গেলে এবার টিক মার্কে ক্লিক করুন। ওকে, এরপর পরবর্তী ধাপ, আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো অর্থাৎ আইডি কার্ড প্রসেসিং করা হচ্ছে। মানে আপনার আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো প্রসেসিং করার জন্য একটু সময় লাগবে, তাই একটু অপেক্ষা করুন। ওকে, আপনার জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশনগুলো প্রসেসিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে আপনি ভালো করে রিভিউ করে নেবেন আপনার জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর সাথে এই তথ্যগুলোর কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ মিল আছে কিনা নাকি গড়মিল আছে সেই জিনিসটা আপনি খেয়াল করবেন। যদি মিল না থাকে, মানে কোনো কিছু সমস্যা হয় সেই তথ্যগুলো, তবে সেই তথ্যগুলো আপনি এখান থেকে এডিট করে নতুন করে লিখতে পারবেন।
তো আমি যে জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো এখানে ইনপুট করেছি, সেক্ষেত্রে কিছু তথ্য এখানে প্রসেসিং এর সমস্যা হয়েছে, যেমন হচ্ছে গ্রাম, রাস্তা, অর্থাৎ গ্রামের নামটা ঠিকমতো ওঠেনি। তো সেই ক্ষেত্রে আমি গ্রামের নামটা এখানে এডিট করছি। তারপর হচ্ছে উপজেলার নাম ওঠেনি, তো সেই ক্ষেত্রে আমি উপজেলার নামটাও এডিট করে দিব। অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে আপনি এখানকার তথ্যটা সম্পূর্ণ মিলিয়ে নেবেন। আর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়, তো সেই ক্ষেত্রে নিচে একটি অপশন আছে যে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই কিনা। তো এখানে একই লেখা নামে একটা বক্স আছে, তো একই মানে লেখা বক্সে আপনি টিক মার্ক দিয়ে দিবেন যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়। পরবর্তী ধাপে যাওয়ার আগে সম্পূর্ণ তথ্যগুলো আরেকবার রিভিউ করে নেবেন। সবগুলো তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি এবার পরবর্তী ধাপে যান। ওকে, সবগুলো তথ্য ঠিক আছে। এবার পরবর্তী ধাপে যাওয়ার পর আপনার অন্যান্য যে তথ্যগুলো আছে, যেমন লিঙ্গ, তারপর হচ্ছে লেনদেনের উদ্দেশ্য, পেশা, তো এই অপশনগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে যাবেন। আর যদি কোনো কিছু এডিট করা লাগে তো সেই ক্ষেত্রে আপনি এডিট করে নিতে পারবেন। তো আমি এখানে পেশাটা এডিট করে নিচ্ছি, কারণ জাতীয় পরিচয়পত্র যার, ওনার পেশাটি কৃষি, তাই আমি এখানে কৃষি অ্যাড করে নিলাম। ওকে, এবার আপনি পরবর্তী ধাপে যান। এক্ষেত্রে আপনার এই ধাপে ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার ক্ষেত্রে এখানে যে সমস্ত নির্দেশাবলী দেওয়া আছে সেই নির্দেশনাগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। তারপর ক্যামেরা অপশন চালু করে সুন্দর করে ছবিটি তুলে নেবেন। এটা ম্যানুয়ালি করার কোনো ওয়ে নাই, এটা অটোমেটিক্যালি ছবি তোলা হয়ে যাবে। ওকে, ছবি তোলা হয়ে গেলে তারা এখানে একটা কনফার্মেশন জানাবে, হ্যাঁ ছবি তোলা হয়ে গেছে, এবার আপনি এটা আপলোড হয়ে যাবে। ওকে, এবার আপনি অন্যান্য ডকুমেন্ট, যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তো সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো আমি স্কিপ করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে একটা অপশন থাকবে যে আমি নগদের শর্তাবলীর সাথে একমত, এখানে টিকমার্ক দিবেন। আর স্বাক্ষর দিতে হবে আপনার এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, সেই বক্সটাতে আপনি স্বাক্ষর দিবেন। তো স্বাক্ষর আপনি এই বক্সটার মধ্যে মানে আপনি ম্যানুয়ালি স্বাক্ষরটা দেবেন, বাস। এখানে আপলোড করার কোনো অপশন নেই, বা স্ক্যান করে স্বাক্ষর আপলোড করার কোনো অপশন নেই। সো আপনাকে এখানে ম্যানুয়ালি স্বাক্ষরটা দিতে হবে, অর্থাৎ আপনার নাম বা যে নামে আপনি স্বাক্ষর দেন সেটা লিখতে হবে। ওকে, ওকে, এবার স্বাক্ষর দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে যাবেন। ওকে, এইবার আপনি যে সমস্ত ফাইল বা যে সমস্ত ফাইলগুলো আপলোড করেছেন সে সমস্ত ফাইলগুলো আপনাকে আবার রিভিউ করাচ্ছে। তো সবকিছু ঠিক রাখলে আপনি পরবর্তী ধাপে যাবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনার সমস্ত তথ্যগুলো দেখানো হবে। যদি সবগুলো তথ্য ঠিক থাকে এরপর আপনি পরবর্তী ধাপে চলে যাবেন।
ওকে, এই ক্ষেত্রে আপনি যে মোবাইল নাম্বারটি প্রথমে ইনপুট করেছিলেন নগদ অ্যাকাউন্ট খোলার জন্য, সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি কোড নাম্বার যাবে। সেই ওটিপি কোড নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। অবশ্যই নগদ অ্যাপে আপনি অ্যাকাউন্ট খোলার সময় ওই মোবাইলে ওই সিমটি ইনসার্ট করে রাখবেন। তা না হলে কিন্তু আপনি ওটিপি কোডটা এখানে ভেরিফাই করতে পারবেন না। অর্থাৎ সিমটি ফোনে থাকতে হবে, এই ফোনেই থাকতে হবে যে ফোন দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন। ওকে, আপনার ওটিপি কোডটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার ওটিপি কোডটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আপনাকে পরবর্তী ধাপে যে অপশনটা দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাকে নগদ পিন সেট করতে বলবে। অর্থাৎ 4 ডিজিটের একটা পিন আপনি এখানে সেট আপ করবেন। পিন সেট আপ করার পর সাবমিট করে দেবেন। পিন সেট আপ হয়ে গেছে। তার মানে মনে করুন যে আপনার নগদ অ্যাকাউন্টে অলরেডি চালু হয়ে গেছে। তারপর একটু অপেক্ষা করুন কনফার্মেশন পাওয়ার জন্য। ওকে, ডান। এবার দেখুন ব্যালেন্স চেক করতে পারতেছেন, নগদের সবগুলো ফিচার এখানে আপনি দেখতে পারতেছেন। অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্ট এখন সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে লেনদেন শুরু করতে পারেন। এছাড়াও আপনি ডায়াল করে *167# ডায়াল করে ম্যানুয়ালি দেখতে পারেন নগদের অপশনগুলো আপনার ফোনে সাপোর্ট করছে কিনা, অর্থাৎ আপনার ফোনে শো করতেছে কিনা। ও আর এর মধ্যে আরেকটা সুখবর দিয়ে দিই, যারা রবি এবং এয়ারটেলের গ্রাহক, তারা কিন্তু নর্মালি ম্যানুয়ালি *167# ডায়াল করে জাস্ট 4 ডিজিটের একটা পিন নাম্বার সেট আপ করে নগদ অ্যাকাউন্ট খুব সহজেই খুলে ফেলতে পারবেন। শুধুমাত্র রবি এবং এয়ারটেল গ্রাহকদের জন্য প্রযোজ্য। তো যাই হোক, আপনার অ্যাকাউন্টটি নগদ অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে করলেই এখন থেকেই লেনদেন শুরু করতে পারেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।